কি জানেন, কিছু কিছু জিনিস না দেখিও শান্তি লাগে ভাই বোনেরা, কিন্তু বিশাল ঠান্ডা। আগে হাত পাই করে নিই তারপরে কথা কই। শোনেন, আজকে আমি দেখাবো সান ফ্রান্সিসকোর সবচেয়ে সুন্দর প্লেস এই জায়গাটা। এই জায়গাটা থেকে আপনি সমুদ্র দেখতে পারবেন, এই জায়গা থেকে সান ফ্রান্সিসকো ব্রিজ দেখতে পারবেন, এবং এই জায়গা থেকে আপনারা দেখতে পারবেন হচ্ছে কি মানে কোটিপতিদের বাড়ি ঘর দেখতে পারবেন। এই জায়গা যে কত মানুষ, যে এত মানে এই জায়গায় যে এত মানুষ বড় লোক আপনারা চিন্তা করতে পারবেন না ভাই বোনেরা। আর এই জায়গার বাড়িগুলো কিনে সব ক্যাশ টাকা দিয়ে, জানেন। আর কারা কিনে বুঝতেই পারতেছেন। চলেন পিছন ক্যামেরা যাই, বাড়িঘর গুলো দেখাই, আশেপাশে পরিবেশ গুলো দেখাই। আর জানেন বড় লোক এলাকা না, মানুষগুলোকে দিকা যায় না, এরা সব ঘরের মধ্যে থাকে, রিল্যাক্স করে। আর আমার মতো গরিব মানুষগুলো যে ভিডিও করে আর দেখায় আপনারে। যাই হোক, এই গরিব শাকিলা আপু যদি আপনারা এত সুন্দর জিনিস দেখাতে পারে, খারাপ তো না, তাহলে চলেন পিছন ক্যামেরা যায় দেখাচ্ছি। আজকে যে সাগরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের মাঝখানে কয়েকটা না দ্বীপ আছে। সেই দ্বীপগুলোতে অনায়াসে মানুষজন ঘুরতে যায় ফেরিতে, দারুণ সুন্দর। সেটা আপনাদেরকে সামনে যা দেখাচ্ছি আর বলতেছি। দেখেন কি বড় জাহাজ, আমার জীবনে জাহাজে চড়া হয়নি, তো এবার ইচ্ছা হয়েছে একটা স্টেট থেকে অন্য স্টেটে জাহাজে চড়ে যাব। একটুখানি খরচ বেশি, বাট যাওয়ার ইচ্ছা আছে। সামনের এক বাড়িগুলা দেখেন, বাড়িগুলো আপনারা একটু দেখাই, দেখেন বাড়িগুলো। বেটা তারাও একটু ঠান্ডা সেরকম আমার বেটা করে রাখছে, দেখেন। আমি আপনারা একটু একটু করে খালি বাড়িগুলো দেখাই, এরপর বড় করে দেখানোর পরে ভাই বোনেরা আপনারা অবাক হয়ে যাবেন যে কোন পাহাড়ের ভিতর দিয়ে এরা এইভাবে বাড়ি করছে। আমরা ছবিতে দেখছি, তাহলে এই দেখেন কত, এখন দেখেন আমার সবচেয়ে অবাক লাগে একবারে পাহাড়ের মাঝে এই বাড়িটা দেখেন। এই জায়গাটা দারুণ সুন্দর। তবে কি সব সময় আপনারা দেখতে পাবেন এখানে অন্ধকার আছে, কারণ হচ্ছে এইখানে পাহাড়ের মাঝে তো বাড়িগুলা, যার জন্য আপনাদের অন্ধকার লাগবে। অপরদিকে দেখেন কি সুন্দর রোদ বাড়াইছে, কিন্তু আপনি এই পাশে দেখলে পারে সবসময় দেখতে পাবেন যে অন্ধকার অন্ধকার। এত বড় একটা পাহাড়ের মাঝে এতগুলো বাড়ি, তারা তো একটু অন্ধকার লাগবে। এই জায়গায় যখনই আপনারা আসবেন না কেন, আপনারা অন্ধকারই পাবেন, যেমনটা দেখতে পাচ্ছেন তেমনটাই পাবেন। ঠিকই যে এই বাড়ির ভিতর যাবো, যাওয়ার পর কবে এই আপনারা কি আমাকে আর আয়নে রাখতে পারবেন ফ্রি? আপনারা বাসায় আমরা রান্না করব, আমরা অনেক রান্না জানি, আমরা হচ্ছে বাঙালি খাবার রান্না করতে পারি সেই সুন্দর। এইরকম সুন্দর রান্না আপনারা জীবনও খান নাই, তবু আপনারা বাসায় আমারে একদিন রাখেন। কি কও আব্বু? টিকা পয়সা দেওয়া লাগবে না নিকো। এই জায়গা জানেন, হ্যাঁ, এই জায়গায় যারা রান্না বান্না করে তাদের কিন্তু মিলা টিকা দেয়। মনে করেন যে পার আওয়ার $30 উপরে। তা আমি ওরা ফ্রি রাইন দিয়ে দিব, আর শুধু এদের বাড়ি ঘরগুলা দেখবো। কি কন ভাই বোনেরা? যাক, বড্ড বেশি মজা করলাম। আমার আসলে সত্যি কথা বলতে আমার খুবই ইচ্ছা এই বাড়িগুলার ভিতরে ঢুকে দেখার যে কেমন ওই বাড়িগুলা, আর কিভাবে এই বাড়িগুলা থেকে ওশানটা দেখা যায়, মানে সমুদ্রটা দেখা যায়। একবার খেয়াল করেন, বাড়ির সাথে সমুদ্র। মানুষেরই এরকম স্বপ্ন থাকে যে তার বাড়ির সামনে একটা সমুদ্র থাকবে, বসে বসে চা কফি খাবে আর দেখবে সমুদ্র ঢেউ, আবার জাহাজ দেখবে। এরকম মানে স্বপ্নে কিন্তু আমরা এগুলা অনুভব করি, সেটাই বাস্তবে দেখতে পাচ্ছি, তো একটুখানি তো ইচ্ছা জাগেই, বলেন। চলে আরে ভাই, তোর গার্লফ্রেন্ডের জন্য এইসব কাজ করা লাগবে। আমি বলছি তো, গার্লফ্রেন্ড তারে ফোন ধরে না জন্য সে এই জায়গায় আসি ওইখানে কিছু একটা করতে চাচ্ছিল। ভাই বোনেরা আপনারা, পাথরগুলো অনেক সুন্দর হলো, আমি এইসব আশপাশ দিয়ে যাই না। হ্যাঁ, সেই সুন্দর সুন্দর কালার হয়েছে অবশ্যই। পানির হয় পাথরের, এই যে এগুলো হচ্ছে প্রবাল। প্রবাল দেখো কিভাবে ইয়ে হয়েছে। আয়ান কয়েকটা পাথর নিয়ে চলো বিটা, আমারে ভাই পাথর নিয়ে চলো, কয়েকটা পাথর। আচ্ছা আমরা চলে গেলাম, তুমি কালার করো তাহলে। যাক, কালার করো তুমি, আমরা চলে গেলাম। জানেন আমার কি মনে হয়, আমরা না ছোটকালে দেখছি কি যে দারুণ সুন্দর সুন্দর মিলায় হচ্ছে গান বাড়ি দিকাইছে। সেই বাড়িগুলা পাহাড়ের উপরে মাঝে আবার গাছের মাঝখানে বাড়ি, এবং সেগুলো দোতলা বাড়ি এবং অনেক সুন্দর সুন্দর বাড়ি। আজ কি মনে হচ্ছে কি জানেন, আসলে ওইগুলা সঠিকই ছিল। এই যে সান ফ্রান্সিসকো এই জায়গাটা তাই দেখতেছি। কারণ কি সবগুলো একটা একটা করে পাহাড়ের মাঝে একটা একটা করে বাড়ি, তারপরে চারিদিকে গাছ। কি সুন্দর দেখেন পরিবেশটা। শুধু কি এই মানে গাছ, এই দেখেন কি সুন্দর। দেখেন হচ্ছে ইয়া চলতেছে, দেখেন ফেরি চলতেছে, ফেরি তোলা এটা জাহাজ করতে পারেন, বিশাল বড় একটা জাহাজ চলতেছে, সেটা দেখাচ্ছি। আবার দেখেন ওই পাশে একটা, ওই দেখেন একটা ইয়া আছে, ওই দেখেন দ্বীপ, ওই দ্বীপেও যাওয়া যায়। কত সুন্দর। ওই দ্বীপে যাইতে হলে জানেন $35 দিয়ে 35 না $26, সরি, মানে 26 বা 35 এর ভিতরে ডলার কাইটি ওইখানে যাওয়া লাগে। ওই দেখেন সব মানুষজন গেছে, আবার সব ফেরত আসতেছে। দেখেন সারাদিন যায় থাকতে পারবেন, তারপরে ঘুরে ফিরে আবার আসতে পারবেন। সাগরের মাঝখানের এই দ্বীপটার নামও সুন্দর।
অ্যাঞ্জেল আইল্যান্ড। এই জায়গায় যায় আপনারা মাছ ধরতে পারবেন, বারবিকিউ করতে পারবেন, আবার বসে গোসলও করতে পারবেন, একটু আবার খেলাধুলাও করতে পারবেন। ভারী সুন্দর, একসময় আপনারা লিয়ে যাবেন ওই জায়গা। কেননা এই জায়গায় আপনি যদি চান প্লেনে চড়ে এই ফুল ইয়াটার ভিউ নিতে তাও পারবেন। প্লেনে কত টিকা করি তা আর কি চাই না, জীবনে টিকা পয়সা হইলে পারে তখন আমি আর কি দেখাবো আপনারেও। এত সুন্দর একটা জায়গা দেখানো আপনার কাছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। কমেন্ট করে জানালে না খুব বেশি ভালো লাগে ভিডিও করতে। ভালো থাকেন সবাই।